লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। তুই কি মরবি না? না, তোর মরণ নাই, তুমি কিয়ামতে বেঁচে থাকবা, মরণ নাই। ওই যে মুজিবুল হক গেছে, এই শয়তান, একটা শয়তান গেছে, ইন্না নিল্লা পড়াও যাইজ নাই, কথা কন না কেন? হ্যাঁ, এই ইসলামের, এই কোরআনের, ইসলামের দিনের এক চূড়ান্ত শত্রু ছিল, বেয়াদব ছিল, কথা কন ঠিক কিনা? মানুষ মারা গেলে ইন্না নিল্লা পড়ে, মানুষ আফসোস করে, আর এরা মরলে কয় মরছে, ঠিক হইছে, কথা কন? এজন্য বলা হয়েছে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই জীবন করণ করিও না, কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য কিছু কিছু মরণ আছে এগুলো যে আফসোস হয়, আর কিছু কিছু মরণ আছে এগুলোর জন্য আমার ভাইয়েরা মানে কি দুঃখ লাগে যে মরতে ঠিক হয়েছে। এই মুহূর্তে যে হাসিনা মরে, আমার তো বিশ্বাস এই শুকরিয়া আদায়ের লক্ষ্যে অনেক মসজিদে মিলে দেবে যে আল্লাহ মরছে, ভালোই হয়েছে, আল্লাহ আল্লাহ আমরা খুশি, আল্লাহ আল্লাহ আমরা খুশি, কথা কন না কেন? হ্যাঁ, এই সময় ওবায়দুল কাদের যদি মরে, তার বিশ্বাস করেন আনন্দের জোয়ার বইবে। যে আনন্দটা ওরা আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে যে আনন্দ তারা করেছিল, আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিয়ে যে আনন্দ তারা করেছিল, কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে যে আনন্দ করেছিল, মীর কাসেমকে ফাঁসি দিয়ে তারা আনন্দ করেছিল, মিষ্টি বিতরণ করেছিল, আল্লামা সাইদির ফাঁসির রায় ঘোষণার দিনে তারা আনন্দ করেছে। আমার ভাইয়েরা 13টি বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছে এই শয়তানের বাচ্চারা, কথা বলেন ঠিক কিনা? এদের সার নাই, এদেরকে যেখানেই পাবা জুতা পিটা করে পৃথিবী থেকে বিদায় করে দিবা। এই নীলফামারীর মুসলমানেরা কারা কারা রাজি আছে, তো হাত তুলে দেখাও। আমার নীলফামারীর মুসলমানেরা, আমাদের রক্তে আগুন লেগেছে, এই আগুন তোমরা থামাতে পারবা না। এই আগুন তখনই থামবে যখন কোরআনের চূড়ান্ত বিজয় আসবে, যখন কোরআন হবে সংসদের সংবিধান, সেদিন আমাদের আগুন থেমে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনতে পাচ্ছি আপা বলে ওই সীমানায় বলে ঘুরঘুর ঘুরঘুর করছে, সীমানায় ঘুরঘুর ঘুরঘুর করে, টপ করে বলে ঢুকে যাবে। হ্যাঁ, তোমাকে বাংলায় আসতে হবে, তবে তুমি আসবা বাংলায় তোমার ফাঁসি হওয়ার জন্য, কথা কন ঠিক কিনা? যদি তুমি বাংলায় ঢুকতে চাও, বাংলায় যদি ঢুকতে চাও, আমাদের একটাই দাবি, এই জাতির একটাই দাবি তোমার কাছে, তুমি যদি বাংলায় ঢুকতে চাও, আমাদের রংপুরের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, ঢাকার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, কাদের মোল্লাকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, আলী হাসান মুজাহিদকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, মীর কাসেমকে ফেরত দিতে হবে। আর তুমি যদি বাংলায় ঢুকতে চাও, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ভালোবাসা আল্লামা সাইদিকে ফেরত দিতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, চলে আসেন। তাহলে মানুষকে আল্লাহ কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। দলিল হলো কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষেরা কেমনে চলবে, কেমনে খাবে, এই মানুষের নিয়ম নীতি কি হবে, কর্মনীতি কি হবে, এই মানুষ কেমনে পৃথিবীটা শাসন করবে, সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিয়েছেন। এই বাংলাদেশের যারাই নেতৃত্ব
দিতে চান আমাদের কোনো আপত্তি নাই। ওই লীগ বাদে, পরাজিত সৈনিকেরা বাদে এখন যারা আছেন, ইসলামী আন্দোলন বলেন, বিএমপি বলেন, যাই বলেন না কেন, আমরা জামাতে ইসলাম যারা করি, জামাতে আমির বলেছেন আমরা ক্ষমতার লিপ্সু না, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি না, আমরা আন্দোলন করি এই জমিনে দিন কায়েমের জন্য। আমাদের আন্দোলন কি? জমিনে দিন কায়েমের জন্য। তবে আমার কথা হলো, যারাই ক্ষমতায় যেতে চান, যারা এই ক্ষমতায় গিয়ে কোরআনের এই আইন বাস্তবায়ন করতে পারবেন, কোরআনকে সংসদের সংবিধান করতে পারবেন, তারাই ক্ষমতায় যাও। যদি সংসদের সংবিধান কোরআন করতে না পারেন, ক্ষমতায় যাইয়েন না। যদি আবার ওই 16 বছরের মতো পরিস্থিতি আবারও ঘুরে আসে, তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা, শিবিরের ছেলেরা, ইসলামী আন্দোলনের যুবকেরা এরা বসে থাকবে না। প্রয়োজনে আরেকটা সাগর রক্ত দিতে হবে, হাত দিতে হবে, চোখ দিতে হবে, প্রয়োজনে আরেকটাবার জীবন দিতে হবে, প্রয়োজনে রক্তের বিনিময়ে আমার ভাইয়েরা ওই সংসদকে ঘুরিয়ে দিয়ে আবারও কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমার ভাইয়েরা রক্ত যদি দেওয়া লাগে, কারা কারা রক্ত দিতে রাজি আছেন আরেকটাবার হাত তুলে দেখান। আলোচনা শোনেন। আমি বুঝেছি নীলফামারের মানুষ আল্লাহকে অনেক ভালোবাসে, নীলফামারের মানুষ কোরআনকে ভালোবাসে, নীলফামারের মানুষ এরা আন্দোলন করতে শিখেছে, জীবন দিতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? বিধায় আমার ভাইয়েরা, যারা সরকারে যাবে তাদের কর্মনীতি আমি বলবো না, কোরআন বলবে। আমি শুরুতেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إمكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যারা সরকারে যাবে, এই সরকারের প্রধান যিনি হবেন আমার ভাইয়েরা, তার মুসলিম রাষ্ট্রের প্রধানের কর্মসূচি হলো 4টা। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো সর্বস্তরে নামাজ, আকামুস সালাত, নামাজ কায়েম করা। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। 3 নম্বরে সৎ কাজে আদেশ দেওয়া। 4 নম্বরে অসৎ কাজে বাধা দেওয়া। কথা কন, এটা সরকার প্রধানের কাজ। সরকার গঠন করেই সংসদে আগে এই বিল পাস করতে হবে। যদি এই বিল পাস না করে, তাহলে আমার ভাইয়েরা ওই সরকার কোরআনের সরকার না, ওই সরকার আবার ওই ফ্যাসিস্ট সরকার, ওই সরকার আবার দুর্নীতিবাজ সরকার, ওই সরকার হবে কোরআনের বিরোধী সরকার। কথা বলে ঠিক কিনা? আমি একটা একটা করে আসতেছি, আগে এই কথাটা ক্লিয়ার করে নেই। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, কোরআনের এই বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আমার এই বিষয়টি একটু আগায়া নিতে হবে। সেটা হলো, আল্লাহ যে কোরআন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, যে কিতাবটি আল্লাহ দিয়েছেন এই জাতির জন্য, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কোন ভুল আছে? আল্লাহ বললেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহা ওই কিতাব। হাজা মানে এই জালিকা মানে, হাজা মানে নিকটবর্তী, আর জালিকা মানে দূরবর্তী, মানে ওই, ইহা ওই কিতাব, যে কিতাব কোথায় ছিল? লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ কিতাব এই পৃথিবীর জমিনে নাজিল করেছেন গোটা জাতির মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ।
এটা ভুল আছে, একটা অক্ষরের ভুল, একটা শব্দের ভুল, হ্যাঁ আছে। নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন কাফেরেরা, আবু জেহেল, উতবা, সাহেবার গোষ্ঠীরা, এরা আমার নবীকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ এবং বলতে লাগলো, তুমি এগুলা যা পড়তেছো এগুলো মানি না, এগুলো ভুল আছে, সন্দেহ আছে, এগুলো মানি না। হুজুর বলেন, আল্লাহ এখন কি হবে? আল্লাহ কয়, টেনশন নাই, জিবরাইল যাও আমার বন্ধুকে মেসেজ দাও, আমার বন্ধু তাদের প্রশ্নের জবাব দিয়ে দেখ। সূরা বাকারা 23 নম্বর আয়াত নিয়ে আল্লাহ জিবরাইলকে পৃথিবীতে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ।